রোডটারও একটা ইতিহাস, বলেন না ইতিহাস। যে রোডটাতে এখন আমরা আছি এই রোডেরও একটা ইতিহাস। মনে রাখবেন ভাইয়েরা, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকে। আজকে যে ঘটনাটা এখানে ঘটছে এটারও পিছনে একটা কারণ। আজকে যে খুনটা হয়েছে এই খুনটা আজকে হয় নাই, শুরুটা কোনো না কোনো এক সময় হয়েছিল ঝগড়া, তর্ক, হিংসার মাধ্যমে। পরে গিয়ে সেটা বাস্তবে রূপ নিয়েছে খুনের রূপে, যা দেশও সমর্থন করে না, আইনও সমর্থন করে না, ইসলামও সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? জোরে বলতে হবে। এই ইসলাম নামটার একটা বড় বিশাল ব্যাকগ্রাউন্ড আছে, যেটার শুরু হয়েছে হযরত আদম নবী থেকে। সুবহানাল্লাহ বলতে হবে। ইসলামটার শুরু হয়েছে আদম নবী থেকে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। আর একটু জোরে। মাঝখানে যতজন নবী রাসূল আল্লাহর হুকুমে এই ধরাতে এসেছেন সবাই একটা ধর্মেরই কথা বলেছেন, একটা ধর্মেরই প্রচার করেছেন, যে ধর্মটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। আমার আর মাইকের মধ্যে ব্যালেন্স নাই, ও এখানে আমি এখানে, তো যার পরও কষ্ট করে হলে আমি বলার চেষ্টা করতেছি, আপনারা একটু আওয়াজ দিয়ে চেষ্টা করেন, পারবেন নিও? এই নিয়ে আওয়াজ, এই নিয়ে আওয়াজ, আর একটু জোরে কইতেন নাও, আর একটু জোরে কর নাও ইনশাআল্লাহ। ধর্মের নাম ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার যে জিনিসটা আমরা সুশীল সমাজকে বুঝতে হবে, ধর্মটা কি পশু পাখির জন্য, না গরু ছাগলের জন্য, না মানুষের জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই মানুষ কেন্দ্রিক কথা থাকবে কোথায়? ধর্মে। ধর্ম কথা বলবে মানুষের, ধর্ম কথা বলবে মানুষের। মানুষের জীবনের জন্য যেহেতু ধর্ম, মানুষের জীবন যেখানে যেখানে ধর্ম কথা বলবে সেখানে সেখানে মানুষের জীবন যেখান পর্যন্ত ধর্মকেও কথা বলতে হবে সেখান পর্যন্ত কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মের মধ্যে কিছু আদেশ আছে নাকি নাই? আবার কিছু নিষেধ। আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর মন নিয়ে ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশ নিষেধকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন ইসলামের দেওয়া প্রত্যেকটি আদেশ নিষেধ মানব জাতির জন্য, সৃষ্টির জন্য, পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ। আর একটু জোরে বলতে হবে। এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? বছরে কয়বার রাখি? একটু জোরে বলেন না, কয়বার? একটা বার যে রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে, বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটার কথা বলছি, না খেয়ে। এই রোজাটা রাখার কারণে সওয়াব হয় যা পরকালে কাজে লাগবে। তো ধর্ম তো যেটা যেটা সব সময়ের কথা বলে, কল্যাণের কথা বলে। আপনি আমি রোজা রেখে দুপুরবেলা রমজানে না খেয়ে সওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম। এই দুনিয়াতে আছি, এটার বেনিফিট কি হলো? জাপানি বিজ্ঞানী অসমি, যার নাম, তিনি তার গবেষণায় অটোফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা, কম খেয়ে থাকাটা
দেহের জন্য কল্যাণকর। ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন মানবের দেহের কল্যাণের জন্য 1450 বছর আগে মানব জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উচ্চ আওয়াজ একবার বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি, দুনিয়ার বেনিফিটও পেয়েছি। পরকালের উপকারও হলো, দুনিয়ার উপকারও হলো। সুবহানাল্লাহ একটু বলা যাবে?